28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ বিমান হামলায় হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এরপর থেকেই কঠিন প্রতিশোধে মত্ত তেহরান। একে একে হামলা চালানো হয় উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে। ধ্বংস করা হয় প্রায় $4.5 বিলিয়ন মূল্যের অত্যাধুনিক কয়েকটি মার্কিন রাডার ব্যবস্থা। এতে করে আগের তুলনায় খুব সহজেই মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল মার্কিন স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে ইসরায়েল মার্কিন হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের বিভিন্ন শহর। মধ্যপ্রাচ্য ঘিরে এই উত্তেজনার মাঝেই স্পষ্ট বার্তা ও কঠোর হুঁশিয়ারি আসে তেহরানের পক্ষ থেকে। জানানো হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করলেও শেষ হবে ইরানের সিদ্ধান্তে। দিন যত যাচ্ছে তেহরান কেবল তার অবস্থানে কঠোর থেকে কঠোর হচ্ছে। ইরানের যুদ্ধনীতি যখন স্পষ্ট ও লক্ষ্য স্থির, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র হাজির হল তথাকথিত 15 দফা শান্তি প্রস্তাব নিয়ে। আর এই প্রস্তাবের পর থেকেই আন্তর্জাতিক মহলে উঠছে নানা ধরনের প্রশ্ন। ট্রাম্প কি তবে এবার ইরানের চাপের মুখে নাজেহাল? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য সামনে এসেছে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে। খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সম্ভাব্য শান্তি আলোচনার আয়োজক হিসেবেও আগ্রহ দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের 15 দফা শান্তি প্রস্তাবের আলোচ্য শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক চলাচলের জন্য খুলে দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত বা গুটিয়ে ফেলা এবং আঞ্চলিক প্রক্সিগুলোকে সমর্থন বন্ধ করা। ইরানি চ্যানেল 12-এর বরাতেও এমন কিছু শর্তের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় আছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব উদ্যোগকে এখনও নিশ্চিত কূটনৈতিক অগ্রগতি হিসেবে ধরা যাচ্ছে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ট্রাম্পের দাবিকে ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা কমেনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ফলে 15 দফার এই প্রস্তাবকে এখনই চূড়ান্ত সমঝোতা না বলে চলমান ইরানি হামলার তীব্রতায় শুরু হওয়া এক অনিশ্চিত কূটনৈতিক চেষ্টা মাত্র, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।